সকলকে সুরে আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত বিখ্যাত একটি নজরুল সঙ্গীত যাচ্ছি। এটিকে স্বাগতম সঙ্গীত বলা হয়ে থাকে। গানটির রিকোয়েস্ট অনেক আগে একবার এসেছিল। আজকে আমি এই গানটি যাচ্ছি। গানটি হলো অঞ্জলি লহমোর সঙ্গীতে। গানটির তাল হলো আধা কাওয়ালি 16 মাত্রা। সো আপনারা যদি এখনও কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে তারই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে যদি আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। গানের কথা আসছি। গানটিতে রয়েছে একটি স্থায়ী, দুটি অন্তরা ও একটি সঞ্চারী অংশ। দুটি অন্তরা নোটেশন একটু পার্থক্য রয়েছে। আর এই গানটি শিখতে আজকে আমরা ডিশার বা ইফার্ট স্কুলে ব্যবহার করবো। সো দেখুন, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আর গানটি শিখতে আজকে আমাদের বিকৃত স্বর হিসেবে লাগছে একটি কোমল স্বর লাগছে আর একটি কড়িস্বর লাগছে। কোমল স্বরের মধ্যে লাগছে কোমলনি আর তীব্র বা কড়িস্বর লাগছে করিমা। আর এই গানটির রাগ হলো তিলং। এই গানটি তিলং রাগের উপর রয়েছে। সো আমি আপনাদের একটি কথা বলে নিচ্ছি, এটি কিন্তু একটি রাগ প্রধান গান। এই গানটি যেহেতু রাগ প্রধান গান সেহেতু এই গানটির সাথে তান সারগাম গেলে গানটির মাধুর্য আরও বৃদ্ধি পাবে। সো আমি কিন্তু আপনাদের ভিডিও শেষে 3টি তান সারগাম দিয়ে দিব। একটি 8 মাত্রার, একটি 16 মাত্রার আর একটি 32 মাত্রার 3টি তান সারগাম শিখিয়ে দিব। যেহেতু নজরুল সঙ্গীত সেহেতু কিন্তু একটু কঠিন রয়েছে। আর আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, নজরুল সঙ্গীত কিন্তু বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে গায়। সো আমি যেইভাবে শিখেছি আমি কিন্তু আপনাদের সেইভাবেই দিচ্ছি। সো দেখুন, গানটি কিন্তু আমাদের শুরু হচ্ছে শুদ্ধনি থেকে, মু তার সপ্তকে শুদ্ধনি থেকে। সো দেখুন, এখন আমরা এই গানটির স্থায়ী চলে যাচ্ছি। অঞ্জলি লহমোর সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে, অঞ্জলি লহমোর প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে, অঞ্জলি লহমোর। সো দেখুন, এই গানটির স্থায়ী অংশ। এই গানটির স্থায়ী অংশ কিন্তু আমাদের শুরু হচ্ছে উদার সপ্তকে শুদ্ধনি থেকে। সো দেখুন, এই গানটি আমাদের কিন্তু প্রথম লাইনটি পরস্পর 3বার রিপিট রয়েছে। 3বার রিপিটের সময় কিন্তু এই লাইনটি আমাদের নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন, এই লাইনটি একদম প্রথম লাইনটি আমরা একদম প্রথমবারে যে রকমভাবে রিপিট করব তার নোটেশন দেখিয়ে দিচ্ছি। অঞ্জলি। সো দেখুন, অঞ্জলি নি নি সা নি সা নি পা, এটি কোমল নি, এটি শুদ্ধ নি। অঞ্জলি নি নি সা নি পা, কোমল নি শুদ্ধ নি তার হতে সা। এরপর লহ মা গা পা মা, লহ মা গা পা মা। এরপর মোর গা, মোর গা। এরপর সঙ্গীতে। সো দেখুন, গা মা পা মা গা গা মা সঙ্গীতে, গা মা পা মা গা গা মা। এবার দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন যেরকম নোটেশন হবে এখন সেটি দেখিয়ে দিচ্ছি। অঞ্জলি লহমোর
সো দেখুন অঞ্জলি নি নি সা নি পা, মুদার শব্দকে কোমল নি, মুদার শব্দকে শুদ্ধ নি, অঞ্জলি নি নি সা নি পা, মুদার শব্দকে কোমল নি, মুদার শব্দকে শুদ্ধ নি। এরপর লহ মাগা পামা, লহ মাগা পামা। এরপর মোর গারে সা, মোর গারে সা। এরপর সঙ্গীতে গামা পামা গা গামা, সঙ্গীতে গামা পামা গা গামা। এবার তৃতীয়বার যখন এই লাইনটি রিপিট করতে হবে তখন যেরকম হবে অঞ্জলি লহ মোর, তৃতীয়বার জাস্ট এরকম হবে। সো তৃতীয়বার যেরকম হবে এখন সেরকম নোটেশন দেখে দিচ্ছি। অঞ্জলি নি সা নি পা, কোমল নি শুদ্ধ নি, তার হতে সা, অঞ্জলি নি সা নি পা, কোমল নি শুদ্ধ নি, তার হতে সা। এরপর লহ মাগা পামা, এরপর মোর গা। এবার আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন, তৃতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন কিন্তু আমাদের লহ মোর এই পর্যন্তই গেতে হবে। তৃতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন কিন্তু আমাদের লহ মোর এই পর্যন্ত গেতে হবে, তখন কিন্তু আমাদের সঙ্গীতে এই শব্দটি কিন্তু আমাদের গেতে হবে না। হ্যাঁ, সো দেখুন এবার আমরা দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি। প্রদীপ শিখা সম কাপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাপিছে প্রাণ মম। সো দেখুন দ্বিতীয় লাইন কিন্তু আমাদের পরস্পর দুইবার রিপিট রয়েছে, দুবার রিপিটের সময় নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন প্রদীপ সাগা গা গা, প্রদীপ সাগা গা গা। এরপর শিখা গা গা, শিখা গা গা। এরপর সম গা গা রে, সম গা গা রে। এরপর কাপিছে রে গা মা মা, কাপিছে রে গা মা মা। এরপর প্রাণ মম। সো দেখুন প্রাণ গাড়ে, প্রাণ গাড়ে। এরপর মম সানি সারে গা, উদার শব্দকে শুদ্ধ নি, মম সানি সারে গা, উদার শব্দকে শুদ্ধ নি, মম সানি সারে গা। এবার দ্বিতীয়বার যখন আমরা এই লাইন রিপিট করবো তখন আমাদের যেরকম হবে প্রদীপ শিখা সম কাপিছে প্রাণ মম। সো দেখুন দ্বিতীয়বার যখন আমরা এই লাইন রিপিট করবো তখন যেরকম নোটেশন হবে এখন সেটি দেখিয়ে দিচ্ছি। প্রদীপ সাগা গা গা, এরপর শিখা গা গা মা পা মা, শিখা গা গা মা পা মা, শিখা গা গা মা পা মা। এরপর সম মা গা গা রে, সম মা গা গা রে। এরপর কাপিছে রে গা মা মা মা, কাপিছে রে গা মা মা মা। এরপর প্রাণ মম গা রে সা নি সা, উদার শব্দকে শুদ্ধ নি, প্রাণ মম গা রে সা নি সা, উদার শব্দকে শুদ্ধ নি, মুদার শব্দকে সা। এবার তৃতীয় লাইনে চলে যাচ্ছি। তৃতীয় লাইনটি দেখুন। তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে। সো দেখুন তৃতীয় লাইনটি পরস্পর দুইবার রিপিট হবে, পরস্পর দুইবার রিপিটের সময় কিন্তু আমাদের একদম শেষ শব্দ সঙ্গীতে, এই শব্দটির নোটেশন কিন্তু একটু ভিন্ন রয়েছে। সো দেখুন থার্ড লাইন আমরা যখন প্রথমবার রিপিট করব তখন যেরকম নোটেশন হবে এখন সেটি দেখে দিচ্ছি। তোমারি গা গা মা, তোমারি গা গা মা। এরপর সুন্দর পাধা পাধা নি নি নি, শুদ্ধ নি, সুন্দর পাধা পাধা নি নি নি, শুদ্ধ নি। এরপর বন্দিতে সঙ্গীতে। সো
সো দেখুন বন্দিতে পানি সারে গারে সা, মুদার হতকে শুদ্ধনি, তার হতকে সা, তার হতকে রে, তার হতকে গা। বন্দিতে পানি সারে গারে সা, মুদার হতকে পা, মুদার হতকে শুদ্ধনি, তার হতকে সা, তার হতকে রে, তার হতকে গা। বন্দিতে পানি সারে গারে সা, মুদার হতকে শুদ্ধনি, এরপর সঙ্গীতে। সো দেখুন নি পা মা গা, সঙ্গীতে নি পা মা গা, এটা কিন্তু আমাদের কোমল নি। এবার দেখুন দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন আমাদের শুধু একদম শেষ শব্দ সঙ্গীতে, শব্দটির নোটেশন একটু ভিন্ন রয়েছে। সো দেখুন দ্বিতীয়বার যখন এই লাইনটি রিপিট করব তখন যেরকম হবে এখন তার নোটেশন দেখিয়ে দিচ্ছি। তোমারি গা গা মা, এরপর সুন্দর পাধা পাধা নি 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 শুদ্ধনি, এরপর বন্দিতে পানি সারে গারে সা, পা মুদার শতকের শুদ্ধনি, তার শতকের সা, তার শতকের রে, তার শতকের গা। এবার সঙ্গীতে শব্দটির নোটেশন একটু ভিন্ন রয়েছে। সো দেখুন এবার সঙ্গীতে শব্দটির নোটেশন হবে সঙ্গীতে। সো দেখুন নি পা মা গা মা, এটি আমাদের কোমল নি। সঙ্গীতে নি পা মা গা মা, এটি আমাদের কোমল নি। দেখুন এইটুকু গার পর আবার আমাদের প্রথম লাইনে ফিরে যেতে হবে। এবার আমাদের প্রথম লাইনে ফিরে গিয়ে যেইভাবে প্রথম লাইনটি দুইবার রিপিট করতে হবে সেটি হলো অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। এবার আমরা প্রথম লাইনে ফিরে গিয়ে যেভাবে প্রথম লাইনটি প্রথমবার রিপিট করব সেটির নোটেশন এখন দেখে দিচ্ছি। অনজ নি নিসা নিসা, মুদার হতকে শুদ্ধনি, তার হতকে সা, এরপর লি নি পা কোমল নি পা, এরপর লহ মা গা পা মা, এরপর মোর গা, এরপর সঙ্গীতে গামা পা মা গা গা মা। এবার এই লাইনটি যখন আমরা দ্বিতীয়বার রিপিট করব তখন আমাদের যেই রকম নোটেশন হবে সেটি হলো অঞ্জলি লহ মোর। সো দেখুন অঞ্জলি নি সা নি পা কোমল নি শুদ্ধনি, এরপর লহ মা গা পা মা, এরপর মোর গা রে সা। এবার কিন্তু আমাদের সঙ্গীতে শব্দটি উচ্চারিত হবে না, এবার কিন্তু আমাদের লহ মোর পর্যন্তই থেকে যাচ্ছে। সেটুকুই ছিল এই গানটির স্থায়ী অংশ। এখন আমরা এই গানটির প্রথম অংশ চলে যাচ্ছি। সো দেখুন এই গানটির প্রথম অংশ আমাদের কিন্তু শুরু হচ্ছে গা থেকে। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহখানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহখানি, আরতি রীতের ভঙ্গিতে সঙ্গীতে, আরতি রীতের ভঙ্গিতে সঙ্গীতে। সো এইটুকু গাওয়ার পর স্থায়ীতে ফিরে আমাদের যেভাবে স্থায়ী অংশটুকু রিপিট করতে হবে সেটি হলো অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। সো দেখুন এই গানটির প্রথম অংশ তোমারো গা গা মা, তোমারো গা গা মা, এরপর দেবালয়ে পা পানি পাধানি নি নি শুদ্ধনি, দেবালয়ে পা পানি পাধানি নি নি শুদ্ধনি। আবারও দেখে দিচ্ছি দেবালয়ে পা পানি পাধানি নি নি শুদ্ধনি, এরপর কি সুখে নিসানি শুদ্ধনি, কি সুখে নিসানি,
এরপর কি জানি, সো দেখুন কি জানি, সো দেখুন কি সানি মুদার হতকে শুদ্ধনি, কি সানি মুদার হতকে শুদ্ধনি। এরপর জানি সা সা পা মা গা, জানি সা সা পা মা গা। আবার দেখে দিচ্ছি জানি সা সা পা মা গা। এবার দ্বিতীয়বার যখন আমরা এই প্রথম লাইনটি আবার রিপিট করব তখন আমাদের নোটেশন একটু ভিন্ন রয়েছে। তখন আমাদের নোটেশন হবে তোমার দেবালয়ে কি সুখে কি জানি। সো দেখুন দ্বিতীয়বার এই লাইন রিপিটের সময় যেরকম নোটেশন হবে এখন সেটি দেখিয়ে দিচ্ছি। তোমার গা গা মা, এরপর দেবালয়ে পা পানি পাধানি নি নি শুদ্ধনি, দেবালয়ে পা পানি পাধানি নি নি। এরপর কি সুখে নি সানি শুদ্ধনি তার হতকে সা। এরপর কি জানি সানি সা সা মুদার হতকে শুদ্ধনি তার হতকে সা, কি জানি সানি সা সা। এবার আমরা দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি। দুলে দুলে ওঠে আমার দেহ খানি। সো দেখুন প্রথম দুলেটা হলো দুলে সাগা তার হতকে সা তার হতকে গা, দুলে সাগা। এবার দ্বিতীয় দুলেটা হলো দুলে গাড়ি মা গা তার হতকে রে তার হতকে গা তার হতকে মা, দুলে গাড়ি মা গা। এরপর ওঠে রেসানি মুদার হতকে শুদ্ধনি তার হতকে সা তার হতকে রে, ওঠে রেসানি শুদ্ধনি তার হতকে সা তার হতকে রে। এরপর আমার পা পানি সা রে সা, এটি আমাদের শুদ্ধনি তার হতকে সা তার হতকে রে, আমার পা পানি সা রে সা মুদার হতকে শুদ্ধনি তার হতকে সা তার হতকে রে। এরপর দেহ খানি নি পা মা গা কোমল নি, দেহ খানি নি পা মা গা কোমল। সো দেখুন এইটুকু গাওয়ার পর আবার আমাদের প্রথম লাইন ও দ্বিতীয় লাইন রিপিট করতে হবে। সো এইটুকু গাওয়ার পর এবার যখন আমরা প্রথম লাইন ও দ্বিতীয় লাইন রিপিট করব তখন আমাদের কিন্তু নোটেশন ভিন্ন রয়েছে দুটো লাইনেরই। সো আমি একটু আপনাদের দেখে দিচ্ছি। সো এটুকু গাওয়ার পর আমাদের আবার যেভাবে প্রথম লাইন ও দ্বিতীয় লাইন রিপিট করতে হবে এখন তার নোটেশন দেখে দিচ্ছি। তোমার গা গা মা, এরপর দেবালয়ে পা পানি পাধানি নি নি, দেবালয়ে পা পানি পাধানি নি নি শুদ্ধনি। এরপর কি সুখে নি সানি শুদ্ধনি তার হতকে সা। এরপর কি জানি সানি সা সা। এবার দ্বিতীয় লাইন যেভাবে রিপিট করতে হবে সেটি হলো দুলে দুলে ওঠে আমার দেহ খানি। সো দেখুন প্রথম দুলেটা হলো দুলে সাগা তার হতকে সা তার হতকে গা, দুলে সাগা। এবার দ্বিতীয় দুলেটা হলো দুলে গাড়ে রে গা মা গা তার হতকে রে তার হতকে গা তার হতকে মা, দুলে গাড়ে রে গা মা গা তার হতকে রে তার হতকে গা তার হতকে মা, দুলে গাড়ে রে গা মা গা। এরপর ওঠে রেসানি মুদার হতকের শুদ্ধনি তার হতকে সা তার হতকে রে, ওঠে রেসানি। এরপর আমার পা পানি সা রে সা মুদার হতকে শুদ্ধনি, আমার পা পানি সা রে সা মুদার হতকে শুদ্ধনি। এরপর দেহ খানি নি পা মা গা কোমল নি, দেহ খানি নি পা মা গা কোমল নি। এবার আমরা শেষের লাইনে চলে যাচ্ছি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে।
সো দেখুন একদম শেষের লাইন যখন আমরা রিপিট করব দুইবার, তখন কিন্তু আমাদের দুবার নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন, তো আরতি গা গা মা, আরতি গা গা মা, এরপর নৃত্যের পাধা পাধা নি 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 শুদ্ধ নি, নৃত্যের পাধা পাধা নি 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 শুদ্ধ নি, এরপর ভঙ্গিতে পানি সারে গারে সা, মুদার হতকে শুদ্ধ নি, তার হতকে সা, তার হতকে রে, তার হতকে গা, ভঙ্গিতে পানি সারে গারে সা, মুদার হতকে শুদ্ধ নি, তার হতকে সা, তার হতকে রে, তার হতকে গা। এবার দেখুন সঙ্গীতে নিপা মা গা, কোমল নিটা কোমল নি, সঙ্গীতে নিপা মা গা। এবার যখন আমরা দ্বিতীয়বার এই শেষের লাইনটি রিপিট করবো তখন আমাদের একটু নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন, দ্বিতীয়বার যখন আমরা শেষের লাইন রিপিট করবো তখন কিন্তু আমাদের একদম শেষ শব্দ সঙ্গীতে এই শব্দটির নোটেশন একটু ভিন্ন রয়েছে। সো দেখুন, আরতি গা গা মা, এরপর নৃত্যের পাধা পাধা নি 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 শুদ্ধ নি, এরপর ভঙ্গিতে পানি সারে গারে সা, মুদার হতকে শুদ্ধ, তার হতকে সা, তার হতকে রে, তার হতকে গা, এরপর সঙ্গীতে। সো দেখুন, নিপা মা গা মা কোমল নি, সঙ্গীতে নিপা মা গা মা কোমল নি। দেখুন এইটুকু কিন্তু আমাদের ছিল প্রথম অন্তর অংশ, কিন্তু এটুকু গাওয়ার পর আবার আমাদের স্থায়ীতে ফিরে যেইভাবে স্থায়ী অংশটুকু গিয়ে আমাদের প্রথম অন্তর অংশটুকু শেষ করতে হবে, সেটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হলো অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। সো জাস্ট এইভাবে গিয়ে আমাদের প্রথম অন্তর অংশটুকু শেষ করতে হবে। এখন আমরা এই গানটির সঞ্চয় অংশ চলে যাচ্ছি। এই গানটির সঞ্চয় অংশ আমাদের সা থেকে শুরু হচ্ছে। সো দেখুন এই গানটির সঞ্চয় অংশ, পুলকে বিকশিল প্রেমের শত দল গন্ধে, রূপে রসে টলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শত দল গন্ধে, রূপে রসে টলিছে টলমল। সো দেখুন এই গানটির সঞ্চয় অংশ, পুলকে সাগা গা গা, পুলকে সাগা গা গা, এরপর বিকশিল গা 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 রে মা, বিকশিল গা 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 রে মা, এরপর প্রেমের মা মামা, প্রেমের মা মামা, এরপর শত দল মা 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 গা পা, শত দল মা 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 গা পা, এরপর গন্ধে পা পা, গন্ধে পা পা, এরপর রূপে রসে। সো দেখুন, রূপে রসে মাপা মাপা গা, এটি আমাদের তীব্র বা করিমা, রূপে রসে মাপা মাপা গা, এটি আমাদের তীব্র বা করিমা, রূপে রসে মাপা মাপা গা, এটি আমাদের তীব্র বা করিমা। এরপর টলিছে গা গা মা পা মা, টলিছে গা গা মা পা মা, এরপর টলমল। সো দেখুন, টল গা গা রে, টল গা গা রে, এরপর মল সানি সারে গা, উদার শব্দ থেকে শুদ্ধ নি, মল সানি সারে গা, উদার শব্দ থেকে শুদ্ধ নি। সো দেখুন, এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, দ্বিতীয়বার যখন আমরা সঞ্চয় অংশটুকু রিপিট করব তখন কিন্তু আমাদের সঞ্চয় অংশের দ্বিতীয় লাইনের মল এই শব্দটির নোটেশন একটু ভিন্ন রয়েছে। সো দেখুন, দ্বিতীয়বার সঞ্চয় অংশটুকু রিপিটের সময় যেরকম নোটেশন হবে সেটি দেখে দিচ্ছি। পুলকে সাগা গা গা, এরপর বিকশিল
গা 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 রে মা, এরপর প্রেমেরও মা মা মা, এরপর শত দল মা 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 গা পা, এরপর গন্ধে পা পা, এরপর রূপের রসে মা পা গা তীব্র বা করি মা, এরপর টলিছে গা গা মা পা মা, এরপর টলো মলো। সো দেখুন টলো গা গা রে, এবার মলো সা নি সা, উদার শব্দকে শুদ্ধনি মুদার শব্দকে সা, মলো সা নি সা। সো এটুকুই ছিল কিন্তু আমাদের এই গানটির সঞ্চয় অংশ। এখন আমরা এই গানটির দ্বিতীয় অন্তরাংশ চলে যাচ্ছি। সো দেখুন এই গানটির দ্বিতীয় অন্তরাংশ। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো। তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে, তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে। তো দেখুন এই গানটির দ্বিতীয় অন্তরাংশ শুরু হচ্ছে কিন্তু আমাদের গা থেকে। তোমারও গা গা মা, তোমারও গা গা মা, এরপর মুখে চাহি পা পানি পাধানি নি নি শুদ্ধনি, মুখে চাহি পা পানি পাধানি নি নি শুদ্ধনি, এরপর আমারও নিশানি শুদ্ধনি তার হাত থেকে সা, আমারও নিশানি শুদ্ধনি তার হাত থেকে সা, এরপর বাণী যত সানি সা সা, মুদার হাত থেকে শুদ্ধনি তার হাত থেকে সা, বাণী যত সানি সা সা, এরপর লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো। সো দেখুন লুটাইয়া সাগরে মাগা, তার হাত থেকে সা, তার হাত থেকে রে, তার হাত থেকে গা, তার হাত থেকে মা, লুটাইয়া সাগরে মাগা, এরপর পরে রেসানি মুদার হাত থেকে শুদ্ধনি তার হাত থেকে সা, তার হাত থেকে রে, পরে রেসানি মুদার হাত থেকে শুদ্ধনি তার হাত থেকে সা, তার হাত থেকে রে, এরপর ঝরা পা পানি সারে, এটা আমাদের শুদ্ধনি, ঝরা পা পানি সারে, এরপর ফুলের মতো সানি পা মাগা, এটি আমাদের কোমলনি, ফুলের মতো সানি পা মাগা, এটি আমাদের কোমলনি। এবার যখন দ্বিতীয়বার আমরা যখন আবার এই দ্বিতীয় অন্তরার প্রথম দুটো লাইন রিপিট করবো তখন কিন্তু আমাদের ইগনোরেশন ভিন্ন রয়েছে। সো দেখুন দ্বিতীয়বার যখন আমরা দ্বিতীয় অন্তরার প্রথম দুটো লাইন রিপিট করবো তখন যেরকম নোটেশন হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। তোমারও গা গা মা, এরপর মুখে চাহি পা পানি পাধানি নি নি শুদ্ধনি, এরপর আমারও নিশানি শুদ্ধনি তার সাথে সা, এরপর বাণী যত সানি সা সা, মুদার সাথে শুদ্ধনি তার সাথে সা, এরপর লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো। সো দেখুন লুটাইয়া সাগরে রে গা মা গা, তার হাত থেকে সা, তার হাত থেকে রে, তার হাত থেকে গা, তার হাত থেকে মা, লুটাইয়া সাগরে রে গা মা গা, এরপর পরে রেসানি মুদার হাত থেকে শুদ্ধনি, এরপর ঝরা পা পানি সারে মুদার হাত থেকে শুদ্ধনি, এরপর ফুলের মতো সানি পা মাগা কোমলনি, ফুলের মতো সানি পা মাগা, এটি আমাদের কোমলনি। এরপরের লাইন একদম শেষের লাইন, তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে, তোমার পদ তল রঞ্জিতে
সো দেখুন একদম শেষের লাইনটি আমাদের দুইবার রিপিট হবে, দুইবার রিপিটের সময় কিন্তু আমাদের নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন তোমারো গা গা মা, তোমারো গা গা মা, এরপর পদ তল পা পাধা পাধা নি 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 শুদ্ধ নি, পদ তল পা পানি পাধা নি 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 শুদ্ধ নি, এরপর রঞ্জিতে পানি সারে গারে সা, মুদার হতে শুদ্ধ নি, তার হতে সা, তার হতে রে, তার হতে গা, রঞ্জিতে পানি সারে গারে সা, মুদার হতে শুদ্ধ নি, তার হতে সা, তার হতে রে, তার হতে গা। এবার দেখুন সঙ্গীতে নিপা মাগা কোমল নি, সঙ্গীতে নিপা মাগা কোমল নি। এবার দ্বিতীয়বার যখন এ লাইন রিপিট করবো তখন আমাদের একটু নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন তোমারো গা গা মা, এরপর পদ তল পা পানি পাধানি নি নি শুদ্ধ নি, এরপর রঞ্জিতে পানি সারে গারে সা, মুদার হতকে শুদ্ধ নি, তার হতকে সা, তার হতকে রে, তার হতকে গা, সঙ্গীতে নিপা মা গা মা কোমল নি, সঙ্গীতে নিপা মা গা মা, এটি আমাদের কোমল নি। এবার দেখুন এইটুকু গাওয়ার পর আমাদের যেইভাবে গিয়ে আমাদের এই গানটি শেষ করতে হবে, আমি এখন আপনাদের সেইভাবে তান সরগম সহকারে গেয়ে দিচ্ছি। অঞ্জলি লহ সঙ্গীতে, অঞ্জলি লহ প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর, সানি সানি পারে মাগারে সানি সা, অঞ্জলি লহ মোর, নিসা গামা পানি ধাপা মাগা মা পারে নিসা গামা পাধানি নিসা নি পা মাগা সা নিসা, অঞ্জলি লহ মোর, নিনি সা সা নিনি সা সা গা গা মামা গা গা মামা, নিনি সা সা গা গা মামা গা গা মামা, পাপা নিনি সা সা নি পা মাগা সা নি রে সা, অঞ্জলি লহ, অঞ্জলি লহ, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। সো দেখুন এই গানটির তান সরগম। সো দেখুন আমি শুধু এখন আপনাদের তান সরগমটুকু দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু আপনাদের গেয়ে দিলাম, আমি যেভাবে গেয়েছি আপনারা ঠিক সেইভাবেই গাবেন, তাহলে কিন্তু আপনাদের তান সরগমের সাথে গানটি মিলে যাবে। আর আমি শুধু এখন আপনাদের তান সরগমগুলো দেখিয়ে দিচ্ছি। সো দেখুন একদম প্রথম তানটি হলো 8 মাত্রার। সো দেখুন একদম প্রথম তান সরগমটি হলো সানি সানি পা রে মা গা রে সানি সা। সো দেখুন সানি সানি পা, এটা কোমল নি, এটা শুদ্ধ নি, সানি সানি পা কোমল নি শুদ্ধ নি, এরপর রে মা গা রে, রে মা গা রে, এরপর সানি সা, এটা উদার শতকে শুদ্ধ নি, সানি সা, এটা উদার শতকে শুদ্ধ নি। হ্যাঁ, এবার আমরা 16 মাত্রার তান সরগমে চলে যাচ্ছি। নিসা গা মা পা নি ধা পা মা গা মা পা রে নিসা গা মা পা ধা নি নিসা নি পা মা গা সা নিসা। সো দেখুন নিসা গা মা পা নি ধা পা। সো দেখুন নিসা গা মা, এটি আমাদের উদার শতকে শুদ্ধ নি, নিসা গা মা উদার শতকে শুদ্ধ নি। এরপর পানি ধা পা, এটি আমাদের মুদার শতকের কোমল নি, পানি ধা পা মুদার শতকের কোমল নি। এরপর মা গা মা পা,
এটি আমাদের শুদ্ধ মা, মা গা মা পা শুদ্ধ মা। এরপর রে নি সা, এটি আমাদের উদার শতকের শুদ্ধনি, রে নি সা উদার শতকের শুদ্ধনি। এরপর গা মা পা ধা নি নি সা। সো দেখুন গা মা পা ধা নি নি সা, এটা আমাদের শুদ্ধনি তার শতকের সা, গা মা পা ধা নি নি সা শুদ্ধনি তার শতকের সা। এরপর নি পা মা গা সা নি সা। সো দেখুন নি পা মা গা, এটা আমাদের কোমলনি, নি পা মা গা কোমলনি। এরপর সা নি সা উদার শতকের শুদ্ধনি, সা নি সা উদার শতকের শুদ্ধনি। এবার আমরা 32 মাত্রার তান সরগম চলে যাচ্ছি। সো দেখুন 32 মাত্রার তান সরগম। একদম প্রথম লাইনটি হলো নি নি সা সা নি নি সা সা গা গা মা মা গা গা মা মা। সো দেখুন নি নি সা সা নি নি সা সা উদার শতকের শুদ্ধনি, নি নি সা সা নি নি সা সা উদার শতকের শুদ্ধনি। এরপর গা গা মা মা গা গা মা মা। সো দেখুন এটি আমাদের শুদ্ধ মা, গা গা মা মা গা গা মা মা। এবার দ্বিতীয় লাইন হুবহু একই রকম, নি নি সা সা নি নি সা সা উদার শতকের শুদ্ধনি। এরপর গা গা মা মা গা গা মা মা মুদার শতকের শুদ্ধ মা। এরপর থার্ড লাইন পাপা নি নি সা। সো দেখুন এটি আমাদের শুদ্ধনি, পাপা নি নি সা, এটা আমাদের শুদ্ধনি। এবার ফোর্থ লাইনে চলে যাচ্ছি, সা নি পা মা গা সা নি রে সা। সো দেখুন সা নি পা মা, এটি আমাদের কোমলনি, সা নি পা মা এটি আমাদের কোমলনি। এরপর গা সা নি রে সা। সো দেখুন এটি আমাদের উদার শতকের শুদ্ধনি, গা সা নি রে সা, এটি আমাদের উদার শতকের শুদ্ধনি, গা সা নি রে সা, এটি আমাদের উদার শতকের শুদ্ধনি। হ্যাঁ, গা সা নি রে সা উদার শতকের শুদ্ধনি। সো এইটুকু গাওয়ার পর আমাদের জাস্ট এরকম 3 বার গেয়ে স্থায়ী অংশটুকু শেষ করতে হবে। অঞ্জলি লহ, অঞ্জলি লহ, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। সো দেখুন আমি আপনাদের তাও একবার সারগাম সহকারে গিয়ে দিচ্ছি। অঞ্জলি নি নি সা নি পা কোমলনি শুদ্ধনি। এরপর লহ মা গা পা মা। এই লাইনটি আমাদের পরস্পর 3 বার রিপিট করতে হবে, অঞ্জলি লহ, অঞ্জলি লহ, অঞ্জলি লহ, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। সো দেখুন এই অংশটুকু নোটেশন দেখিয়ে দিচ্ছি, মোর গা রে সা। এরপর সঙ্গীতে। সো দেখুন গা মা পা মা গা রে সা শুদ্ধ মা, সঙ্গীতে গা মা পা মা গা রে সা শুদ্ধ মা। আবারও দেখিয়ে দিচ্ছি, সঙ্গীতে গা মা পা মা গা রে সা। সো জাস্ট এটুকু গিয়ে আমাদের কিন্তু এই গানটি শেষ করতে হবে। সো এটুকুই ছিল আজকের লেসন।